আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি 5টি কাজের কথা বলবো, যেই কাজগুলো সেই সব শিশুদের জন্য কাজে লাগবে যারা বিভিন্ন রকমের সমস্যায় ভুগছেন, যেমন কন্টিনিউয়াস এভাবে ঘুরতেই থাকে, অথবা এক জায়গা থেকে আরেক জায়গায় এভাবে দৌড়াতেই থাকে, অথবা এভাবে রকিং করতেই থাকে, অথবা এভাবে রকিং করতে থাকে। আবার অনেক বাচ্চারা কন্টিনিউয়াস জাম্পিং করতে থাকে, মানে ব্যাপারটা এরকম যে তারা ক্লান্ত হচ্ছে না। আবার যখন সে ক্লান্ত হয়ে যাচ্ছে তখন এতটা হচ্ছে যে তাকে আবার মনোযোগপূর্ণ কোনো কাজে ইনভলভও করা যাচ্ছে না। তাহলে এই রকম ক্ষেত্রগুলোতে কি হয় শিশুটির ভিতরে? অ্যাকচুয়ালি এই ধরনের আচরণ সেই বাচ্চারাই করে যাদের ভেস্টিবুলার সিস্টেমে সমস্যা থাকে। অর্থাৎ আমাদের যে 8 সেন্সের কথা আমরা বলি, তার মধ্যে ভেস্টিবুলার সেন্স একটা ইনার সেন্স, যেটা আমাদের কানের ভিতরের ভেস্টিবুলো ককলিয়ার সিস্টেম নামে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের সাথে সম্পর্কযুক্ত। ওই সিস্টেম যখন ঠিকভাবে কাজ করে না তখনই, বা ইন্টিগ্রেটেড ওয়েতে যখন কাজ করে না, সমন্বিতভাবে যখন কাজ করে না, তখনই এই ধরনের স্পিনিং, রানিং, জাম্পিং, কন্টিনিউয়াসলি যে কোনো এক কাজ থেকে আরেক কাজে শিফটিং, এগুলো চলতে থাকে বাচ্চাদের ভিতরে। তাহলে এই কাজগুলোকে কিছুটা কমিয়ে আনার জন্য এবং বাচ্চাকে অ্যালার্ট, মানে একটা কি বলবো, যে স্বতঃস্ফূর্ত রাখা বা সাথে রাখা, সচেতন রাখা যদি রাখতে চাই, বা মনোযোগী রাখা, উজ্জীবিত রাখা, মানে এই বাচ্চাটাকে কোনো একটা অ্যাক্টিভিটি বা কাজে ইনভলভ করার জন্য, তাকে কাজ করতে গেলে তো মানুষের উজ্জীবিত হতে হয়, আমি কাজটা করব, আমার একটা অ্যালার্টনেস থাকবে। তাহলে সেই জিনিসটা আনার জন্য 5টা অ্যাক্টিভিটি বা 5টা কাজ আমি বলছি, যেগুলো করালে সেই উদ্দীপনাটা বাচ্চা পাবে। যেমন এক্ষেত্রে বলা যেতে পারে 1 নাম্বার কাজ, দোলনায় আস্তে আস্তে তাকে দোলানো। ডানে বামেও দোলাতে পারি, সামনে পিছনেও দোলানো যেতে পারে। বাচ্চা যেভাবে পছন্দ করে সেইভাবে তাকে 10-15 মিনিট দুলতে দেওয়া। 2 নাম্বার, তাকে জাম্প করানো। সামনের দিকে জাম্প দিয়ে দিয়ে যেতে পারে, আবার পিছন দিয়ে জাম্প দিয়ে দিয়ে আসতে পারে, ডান দিকে জাম্প দিয়ে দিয়ে যেতে পারে, আবার বাম দিকে জাম্প দিয়ে দিয়ে যেতে পারে, আবার চলে আসতে পারে। এভাবে জাম্পিং অ্যাক্টিভিটি করানো। তারপরে 2 হাত একদম এরকম মাথার উপরে উঠায় আবার পায়ের আঙুল ছোঁয়া, এরকম 10-12 বার করানো যেতে পারে। বিছানার মধ্যে একদম এভাবে করে গড়াগড়ি করানো, রোল ওভার যেটা বলে, এভাবে এক মাথা থেকে এক মাথায় গড়িয়ে গেল, আবার এক মাথা থেকে এক মাথায় গড়িয়ে আসলো, এরকম করা যেতে পারে। আমাদের একটা বড় ভেস্টিবুলার বল আমরা ব্যবহার করে থাকি থেরাপি সেশনের ভিতরে। তো সেই ধরনের বল, অথবা বাসায় আপনারা যদি বিছানার উপরে কোল বালিশ নেন, নিয়ে সেই কোল বালিশের উপরে সে 2-3টা বালিশ এবং কোল বালিশ মিলিয়ে একটু উঁচু জায়গা করে নিতে হবে অবশ্যই, যেটাতে সে নিজের থেকে উপর হয়ে শুয়ে এরকম এরকম করতে পারবে, অথবা চিত হয়ে শুয়ে এরকম করতে পারবে। তার মানে হচ্ছে যে তার মাথাটাকে সামনে পিছনে দোলানো বা ডানে বামে দোলানো, এই ধরনের কাজগুলো এই 5টা অ্যাক্টিভিটির মধ্যেই আছে, যেটা এই মাথাকে সামনে পিছনে দোলানো এবং ডানে বামে দোলানোর মাধ্যমে আমাদের ভেস্টিবুলার সিস্টেম উদ্দীপনা পায়, এবং সেই উদ্দীপনা পেতে 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 সে সমন্বিতভাবে কিভাবে কাজটাকে করতে হবে, সমন্বয় সাধন কিভাবে হবে, ব্যালেন্স কোঅর্ডিনেশন কিভাবে হবে, সেটার সেই সেন্সটা তার ভিতরে তৈরি হতে থাকে। তো এই ধরনের কাজগুলো করালে পরে ভেস্টিবুলার সিস্টেমের যাদের
সিকিং বিহেভিয়ার আছে, যে সব সময় ভেস্টিবুলের একটা উদ্দীপনা খুঁজতে থাকে ব্রেন, তাহলে তার ক্ষেত্রে এটা উপকার হবে। কিন্তু যাদের ক্ষেত্রে ভেস্টিবুলার ওভার স্টিমুলেটেড, মানে তারা অল্পতেই ভয় পেয়ে যায়, যেমন দোলনায় উঠতে ভয় পাচ্ছে, এসকেলেটরে বা লিফটে উঠতে ভয় পাচ্ছে, হাঁটতে ভয় পাচ্ছে, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে ভয় পাচ্ছে, এই ধরনের যাদের ভিতরে ভয় ভীতি বেশি যে কোনো মুভমেন্টে, তাদের ক্ষেত্রে আবার এই কাজগুলো করানো যাবে না, তাহলে তাদের ক্ষেত্রে অসুবিধা হবে। তাহলে কাদের ক্ষেত্রে এই কাজগুলো করানো যাবে এবং কাদের ক্ষেত্রে করানো যাবে না, এইটা ভালোভাবে বোঝার জন্য অবশ্যই একজন অকুপেশনাল থেরাপিস্টের সাথে কথা বলবেন। কথা বলে প্ল্যান করে নেবেন যে আমার বাচ্চাকে কি কি কাজ করানো যাবে এবং কি কি কাজ করানো যাবে না। যেহেতু আমি প্রিকশন কিছু বলে দিলাম কাদের ক্ষেত্রে করা যাবে না, সেজন্য আপনারা নিজেরা কিছু কাজ বাসায় করিয়ে দেখতে পারেন। কিন্তু অবশ্যই আমি বলবো যে আপনারা যদি থেরাপিস্টের পরামর্শ নিয়ে করান তাহলে সেক্ষেত্রে বেশি ভালো হবে। কারণ আমি যেটা বলেছি এটা জেনারেল কথা বলেছি, কোনো বাচ্চার অ্যাসেসমেন্ট ছাড়া বলেছি। এগুলো সাধারণভাবে করা যেতে পারে, কিন্তু যাদের এর চেয়ে বেশি সমস্যা আছে তাদের ক্ষেত্রে অবশ্যই অ্যাসেসমেন্ট করে প্ল্যানগুলো নিতে হবে, তাহলে সে বেশি উপকৃত হবে। তাহলে এইটুকু পর্যন্ত আজকের আমাদের আলোচনা। যদি এ বিষয়ে আরও অনেক বেশি কিছু জানতে চান, কোনো প্রশ্ন থাকে কিংবা অন্য কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে প্রতিদিনই নতুন নতুন কিছু না কিছু ভিডিও আপনারা পেতে পারবেন এবং নতুন নতুন তথ্য জানতে পারবেন, যেগুলো হয়তো আপনাদের লাইফে ছোট ছোট উপকার আনতে পারে।